সুপ্রিয় দর্শক, পথের প্রান্তের অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে অন্তরের শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। পথের প্রান্তরে মানেই হচ্ছে রাস্তাঘাট, গ্রাম, সবুজ এবং সবচেয়ে যে জিনিসটা সবচেয়ে বেশি আসে আমাদের মনে, স্পেশালি আমরা যারা গ্রামে বড় হয়েছি, সেক্ষেত্রে মেলার একটা বড় ভূমিকা থাকে আমাদের গ্রামীণ জীবনে। ঠিক সেই গ্রামীণ জিনিসটাকে কল্পনা রেখেই আজকে আমাদের পথের প্রান্তরের টিম আমরা আসছি ঢাকার খুব নামকরা একটা জায়গা, যেটার নাম হচ্ছে পূর্বাচল নীলা মার্কেট। পূর্বাচল নীলা মার্কেটের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এখানে হাঁসের মাংস খুব জনপ্রিয়। তো হাঁসের মাংস খাওয়ার জন্য এখানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসেন। স্পেশালি এখানে আমি যদি বলি যে মেলা, সে মেলাটা হচ্ছে জমে উঠে হচ্ছে শুক্রবারে, ঠিক স্পেশাল হচ্ছে সন্ধ্যার পরে। ঠিক সেই জন্যই কিন্তু আমাদের টিম এই যে সন্ধ্যার সময় আসা, কারণ এখানে প্রচুর লোকের সমাগম হয়। তো আজকে আমাদের টার্গেট হচ্ছে আপনাদেরকে মেলাটা ঘুরে দেখানো। তো এখানে একটা জিনিস যেটা সবচেয়ে আমার কাছে যেটা ভালো লেগেছে, সেটা হচ্ছে সময় আমাদের মা, মাসি, খালা ওনারা করতেন, বা যেটা আমরা এখন করি না, সেটা হচ্ছে মাটির হাঁড়িতে যে রান্না করা যেটা হতো, সেটা কিন্তু এখন করা হয় না এবং সেটা দেখা যায় না বললেই চলে। বাট খুবই ইন্টারেস্টিং হচ্ছে যে নীলা মার্কেটে এসে হাঁড়িতে রান্না করার মাংস এবং হচ্ছে অন্যান্য জিনিস ঠিক এই জায়গা থেকে আমরা দেখতে পেয়েছি। ঠিক এর মাংস, গরম গরম হাঁসের মাংস রান্না হচ্ছে। এই যে দেখেন আপনারা, হাঁসের মাংস কিভাবে রান্না করা হচ্ছে। সো এখানে এই নীলা মার্কেটের অনেক বড় একটা বৈশিষ্ট্য হচ্ছে হাঁসের মাংস খাওয়া, সাথে হচ্ছে আপনার চাপটি যেটাকে বলা হয়, বা হচ্ছে রুমালি রুটি, এই দুটা জিনিসটাকে বলা হয় এখানে। তো চাপটি এবং রুমালি রুটির সাথে হচ্ছে আপনার হাঁসের মাংস। অনেকে গরুর মাংস খান, কিন্তু স্পেশাল এখানে নীলা মার্কেটে হচ্ছে হাঁসের মাংসটা খুব বেশি ফেভারিট। আমি অনেক বিক্রেতাদের সাথে কথা বলেছি, হাঁসের মাংসটা খুব বেশি ফেভারিট। এখানে আরেকটা জিনিস ফেভারিট আছে, সেটা হচ্ছে এখানকার গরম গরম মিষ্টি। ঠিক আছে, তো দর্শক দেখেন, এই যে গরম গরম মিষ্টি, এগুলো দেখেই কিন্তু খুব লোভ লাগে। দেখেন দেখেন, মিষ্টি থেকে কিন্তু ধোঁয়া বের হচ্ছে। দেখেন, আমি কিন্তু মিষ্টিগুলো দেখাচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, অনেকগুলো মিষ্টি, হ্যাঁ, দেখে কিন্তু খুব লোভ লাগছে। সরি দর্শক, আমি আপনাদেরকে খাওয়াতে পারছি না মিষ্টিগুলো, কিন্তু আমার দেখে কিন্তু মিষ্টিগুলো দেখে খুব লোভ হচ্ছে। আমি শুধু পারছি না মিষ্টিগুলো সবগুলো খেয়ে ফেলতে। আর এটা আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে, এই যে দেখেন আপনারা, এখানে এসে আরেকটা যেটা পাওয়া যায়, সেটা হচ্ছে আমাদের ভাষায় বলা হচ্ছে মোগলাই চা, যেটা হচ্ছে মাটির হাঁড়িতে, অর্থাৎ মাটির এই যে হাঁড়িতে, যেটা হচ্ছে খুব কমন। এটা অবশ্য স্পেশালি আমি যদি বলি, আমরা যারা হচ্ছে ইন্ডিয়াতে যারা যাই, স্পেশালি হচ্ছে কলকাতা বা অন্যান্য সিটিতে, ইন্ডিয়াতে কিন্তু এই জিনিসটা এখনো প্রচলন আছে, সে সত্যি বিশাল বড় একটা চাহিদা। সো সেই ক্ষেত্রেই দেখা যায় এখানে শুক্রবারে স্পেশালি, অন্যান্য দিনেও আসে, সপ্তাহের অন্য দিন থেকে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আপনার প্রতিদিনই লোকজন এখানে কিন্তু কম বেশি আসেন। কিন্তু শুক্রবার যেহেতু ছুটির দিন বেশিরভাগ মানুষের এই বাংলাদেশে, সেক্ষেত্রে ঢাকা শহরের অনেক দূর থেকে কিন্তু এখানে, আমি শুধুমাত্র ঢাকা শহর বলবো না, কারণ কিছু দর্শনার্থী আমি দেখলাম, শুনলাম ওনাদের কাছ থেকে, ওনারা বলছে এখানে আশেপাশে কোনো হোটেল আছে কিনা যে ওনারা থাকতে চায়। সো এই দিক থেকে হচ্ছে এটা একটা বিশাল বড় একটা, আমি যদি বলি যে ঢাকার একটু বাইরে আপনি খোলামেলা পরিবেশে, এটা একটা বড় জায়গা। তবে আমি ঢাকা থেকে যারা আসবেন, যারা এখনো আসেননি, তাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা যদি আসেন, আপনারা কিন্তু দিনের বেলায় আসতে চাইবেন, স্পেশালি বিকজ অফ হচ্ছে দিনের বেলায় আসলে আপনারা যেটা এখান থেকে উপভোগ করতে পারবেন, যে ন্যাচারাল যে বিউটি, যেটা অর্থাৎ প্রাকৃতিক যে সৌন্দর্য, যেটা সেটা আপনারা কিন্তু এখান থেকে উপভোগ করতে পারবেন। কিন্তু রাতের বেলায় আসলে যেটা হবে, আপনারা হয়তো হ্যাঁ রাতের ঝলমল আলোটা আপনারা দেখতে পারবেন, কিন্তু দিনের বেলায় আসলে আপনারা হচ্ছে কি এখানকার যে প্রাকৃতিক যে পরিবেশ, যে গাছ, সবুজ গাছ, এখানে যে পুকুর, মানে স্পেশালি যে দেখেন যে খালটা হচ্ছে ঠিক এটার পাশ দিয়ে হচ্ছে বয়ে গেছে, আপনি হচ্ছে রেস্টুরেন্টে বসে আপনি খালের পাড়ে বসে কিন্তু আপনি খেতে পারবেন, এবং দেখেন কিন্তু কত সুন্দর হচ্ছে লঞ্চ এদিক থেকে চলে যাচ্ছে। তো এটা একটা অন্যরকম একটা পরিবেশ। তবে স্পেশালি আমি যদি বলি যে আপনারা যারা খুব বেশি গ্যাঞ্জাম পছন্দ করেন না, তাদের কাছে হয়তো বা দেখা যাচ্ছে শুক্রবারে যদি আপনারা আসেন, তাহলে আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে না, বিকজ অফ এখানে হচ্ছে শুক্রবারে মানুষের গ্যাদারিংটা অনেক বেশি। আমরা অনেকের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, এখানে শুক্রবারে এত গ্যাদারিং হয়, যারা একটু নিরিবিলি পছন্দ করেন তাদের জন্য একটু সমস্যা হয়ে যায়, কারণ লোকজন প্রচুর। এই যে দেখেন এখানে মেলা হচ্ছে, যে লোকজন, হ্যাঁ, এটা কিন্তু একটা গ্রামীণ উৎসবের মতো। আমি গ্রামীণ যেটাকে আমি ফোকাসিং করছি, এটা হচ্ছে মেলা, কাইন্ড অফ হচ্ছে মেলার মতো গ্রামীণের। সো এটা শুক্রবারে অনেকটা হচ্ছে আপনার গ্রামীণ মেলার মতো হয়ে যায়। সো দর্শক এটাই।
সো আপনারা যারা এখানে আসতে চান, আমি স্পেশালি রিকোয়েস্ট করবো যারা ফ্যামিলি নিয়ে যারা আসবেন, আপনারা হচ্ছে দিনের বেলায় আসবেন, দিনের আলোতে আসবেন। স্পেশালি যদি মনে করেন এরকম, যেহেতু এখন সন্ধ্যাটা দেখা যায় ঢাকা শহরে 6টার মধ্যে, 4:30 থেকে যদি 5টার মধ্যে যদি এখানে আসতে পারেন, তাহলে আশেপাশে কিন্তু আপনারা ঘুরতে পারবেন এবং ঘোরার পরে আপনারা হচ্ছে মেলাটা হচ্ছে প্রদক্ষিণ করতে পারবেন। হ্যাঁ, তো আপনারা যেদিকে আসেন সেদিক থেকে হচ্ছে আপনাদের জন্য ভালো হবে। তো দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন।